আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। এখন আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৬৮ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম আপন হবে কে। কবিতাটির নাম আপন হবে কে নেওয়া হয়েছে বাঙালির মুক্তি কবে কাব্যগ্রন্থ থেকে। আপন হবে কে, একটু বুঝবেন কথাগুলি। আপন জন না আপন হলে আপন হবে কে। আপন জন না আপন হলে আপন হবে কে। হৃদয় মাঝে কিসের হিংসা রাখো আটকে। হৃদয় মাঝে কিসের হিংসা রাখো আটকে। মানে আপন জন না আপন হলে আপন হবে কে। হৃদয় মাঝে কিসের হিংসা রাখো আটকে। ক্ষণিক ভবে রক্তের বাঁধন ছিন্ন করে যে। ক্ষণিক ভবে রক্তের বাঁধন ছিন্ন করে যে। রোজ হাসরে কঠিন হিসাব যাবে দোজকে। রোজ হাসরে কঠিন হিসাব যাবে দোজকে। দেখুন, হৃদয় মাঝে কিসের হিংসা রাখো আটকে। কারা হৃদয় মাঝে হিংসা আটকে রাখে? একই ভাই ভাই রক্তের বন্ধন, কিংবা ভাই বোন, কিংবা বোন বোন, রক্তের বন্ধন। হয়তো ক্ষুদ্র স্বার্থ নিয়ে, হয়তো কোনো স্বার্থ নিয়ে হৃদয় মাঝে হিংসা লুকিয়ে রাখে। ক্ষণিক ভবে রক্তের বাঁধন ছিন্ন করে যে। ক্ষণিক ভবে রক্তের বাঁধন ছিন্ন করে যে। রোজ হাসরে কঠিন হিসাব যাবে দোজকে। কারণ যে রক্তের বাঁধনকে অস্বীকার করে, ভাই ভাই বোন বোন ভাই বোন এদেরকে সাথে সুসম্পর্ক রাখে না, অস্বীকার করে, ডাইরেক্ট জাহান্নাম। ক্ষুদ্র স্বার্থ বা হিংসা এগুলি পরিহার না করে, এগুলি যারা হৃদয়ের মাঝে মনের মাঝে জিয়ে রাখে, নিজের ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখে না, যারা হিংসা করে ভাইয়ের প্রতি ভাই, সরাসরি জাহান্নাম। কোরআন খোলেন, কোরআন হাদিস খোলেন, দেখেন কি লেখা আছে। পরকে নিয়ে আমোদ প্রমোদ পরকে ভালোবাসি, ত্যাগ করে সে রক্তের বাঁধন যাবে জলদি ফাঁসি। দেখছেন, পরকে নিয়ে আমোদ প্রমোদ পরকে ভালোবাসি, ত্যাগ করে সে রক্তের বাঁধন যাবে জলদি ফাঁসি। নিজের রক্তের যে, তাকে ত্যাগ করে আমি পরকে ভালোবাসছি। পরের সাথে যত আমোদ প্রমোদ দহরম হরম, এটা কিয়ামতের আলামত। নিজের রক্তের আপনজনকে রেখে পরকে আপন করা, এটা কিয়ামতের একটা আলামত। এবং যারা এই কাজ করে তারা জাহান্নামী। পরকে যদি ভালোবাসবো, তার চেয়ে আগে নিজের রক্তের বাঁধন যারা আপনজন তাদেরকে বেশি ভালোবাসতে হবে, তারপরে পরকে ভালোবাসতে হবে। নিজের আপনজনকে রেখে আপনি অপরজনকে বেশি ভালোবাসলেন, বেশি দহরম মরম দেখালেন, এটা ইসলাম বলে না। সপরিবার ভাই বোন স্বজন রাখি বহু দূরে, তাদের নিয়ে হই না সুখী মন যায় পরের তরে। সপরিবার ভাই বোন স্বজন রাখি বহু দূরে, তাদের নিয়ে হই না সুখী মন যায় পরের তরে। নিজের ভাই বোন পরিবারের লোকজন ফেলে দূরে রেখে আমি অন্যের কাছে আমার মন চলে যায়। এই জন্যে নিজের ভাই বোন সপরিবারে যারা আছে সবাইকে, সমস্যা হবে, সমস্যার সমাধানও আছে, সেটা সমাধান করে মিলেমিশে থাকাটাই শ্রেয় এবং আল্লাহর রহমত নাজিল হয়। যখনই রক্তের বাঁধন যেখানে যেখানে হিংসা বিদ্বেষে স্বার্থের কারণে হৃদয়ের মধ্যে পুষে রেখে নিজের ভাই নিজের বোন নিজের
ঘনিষ্ঠজন আত্মীয় তাদেরকে দূরে রাখা, এটা দূরে রেখে আপনি পরের প্রতি বেশি আসক্ত হয়ে পড়লেন, পরকেই আপন ভাবলেন, এটা ইসলাম বলে না। এটা ইসলাম কখনো বলে না। নিজের রক্তের মানুষকে, রক্তের বন্ধন যারা আছে তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে সুসম্পর্ক তাদের সাথে রাখতে হবে, এটাই নিয়ম। তবে একজন বুঝলে হবে না, উভয় পক্ষকেই বুঝতে হবে, উভয় পক্ষকেই বুঝতে হবে এবং উভয় পক্ষকেই ত্যাগী হয়ে একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ থাকতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই আমাদের স্বভাবরীতি, মানবতার ক্ষয়, বিবেক বুদ্ধি বধ হয়েছে, মনুষ্যত্বের পরাজয়। মানে এটাই আমাদের স্বভাব হয়ে গেছে, রীতি হয়ে গেছে, এটা মানবতার ক্ষয়। বিবেক বুদ্ধি বধ হয়েছে, মনুষ্যত্বের পরাজয়, এটা আমাদের মনুষ্যত্বের পরাজয় অটোমেটিকলি। কারণ আমরা নিজেকে, নিজের আপনজনকে রেখে অন্যের জনকে প্রাধান্য দিব, তাদের কাছে সম্পর্ক রাখবো, এটা তো মানবতার ক্ষয়, মনুষ্যত্বের পরাজয়, এটা মনুষ্যত্বের ক্ষয়, মানবতার ক্ষয়। দেখায় বড় জ্ঞানী গুণী এক বড় সুমহান, রক্তের সাথে নেই সম্পর্ক, কিসের ভারী ভাবিমান। মানে দেখায়, সে অনেকেই আছে না, দেখায় বড় জ্ঞানী গুণী, দেখায় অনেক, হ্যাঁ অনেক জ্ঞানী গুণী আছে, শিক্ষিত লোক আছে, জ্ঞানী গুণী আছে, দেখায় অনেক জ্ঞানী গুণী, বড় সুমহান, সে খুব মহান ব্যক্তি, অনেক জ্ঞানবান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। হ্যাঁ, রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করে কিসের ভাবিমান। কারণ রক্তের সাথে যদি সম্পর্ক সে ছিন্ন করে চলে, তাহলে তার কিসের মান, কিসের মান মর্যাদা। এটাই বলা হয়েছে যে যত শিক্ষিতই হোক, যত জ্ঞানবান ব্যক্তিই হোক, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, নিজের রক্তের বন্ধন যাদের, তাদের সাথে সম্পর্ক নেই, সে অন্যের সাথে সম্পর্ক করতে গেছে, বেশি দহরম মরহম দেখাতে গেছে, তাহলে সে যত বড়ই জ্ঞানী গুণী হোক, সে কিসের মান, তার কি মান আছে, মান মর্যাদা আছে, থাকতে পারে? অহংকারে ডুবে গেছি, আপনজন নয় আপন, বিপদ যখন ঘনায় আসে, তখন খুঁজি আপনজন। দেখুন, অহংকারে ডুবে গেছি, আপনজন নয় আপন। অহংকারে, অহংকার পতনের মূল। অহংকারে ডুবে গেছি, আপনজন নয় আপন। কারণ অহংকার, এর মধ্যে অহংকার করার কারণ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, স্বার্থ আছে, লোভ আছে, বিভিন্ন কারণে, ছোটোখাটো বিষয়ে বিভিন্ন কারণে আপনজনকে আমরা আপন ভাবছি না, আপনজন নয় আপন। কিন্তু বিপদ যখন ঘনায় আসে, কিন্তু ওই আপনজনই কিন্তু তখন আমরা আপনজনকেই খুঁজি, এবং ওই বিপদের সময় কিন্তু ওই আপনজনই আগে চলে আসে, যার সাথে আপনি সম্পর্ক রাখেন নাই, যার সাথে একটু দূরে রেখেছেন, কিন্তু ও তো রক্তের, বা রক্তের সম্পর্ক, তার সাথে রক্তের বাঁধন, কিন্তু ও কিন্তু ছুটে চলে আসে ওই বিপদের সময়, কিন্তু ওকেই আমরা খুঁজি। কিন্তু ওই অন্যের যে অপরজন, যে ও কিন্তু ওই বিপদের সময় ওই রকমভাবে পাই না। এই আপনজনই বিপদের সময় কি কিন্তু পাওয়া যায় কাছে। এই জন্যে বলা হয়েছে, অহংকারে ডুবে গেছি, আপনজন নয় আপন, বিপদ যখন ঘনায় আসে, তখন খুঁজি আপনজন। মানে বিপদ যখন আসে, তখন আমরা আপনজন খুঁজি, এবং বিপদের সময় আপনজন সাহায্য সহ পাশে এসে দাঁড়ায়, এটাই নিয়ম। তো এই হলো আপন হবে কে কবিতার নাম। এই কবিতার মধ্যে এটা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের প্রত্যেক পরিবারে এরকম সমস্যা রয়েছে। এই জন্যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমাদের যে কোরআন হাদিসে কি বলে, সেই অনুপাতে আমাদেরকে চলতে হবে। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।